শফি মন্ডল। আমি বললাম যে শফি মন্ডল যে কি হয়েছেন উনি খেলাফত লাভের পরে, সেটা তোমরা বুঝতে পারবে না। আমার মনে হয় এই সেই শফি মন্ডল, এতে দ্বিমতের অবকাশ নেই। উনি এনটিভি বা বিভিন্ন না, আমি বলি কারণ হলো এই কিছুদিন আগে ওই যে আমাদের আগের মহামান্য প্রেসিডেন্ট ছিলেন, ওনাদের এলাকায় একটা প্রোগ্রামে গেছি। ক্লাস 8-এ পরে ওরা দুজন তর্ক করছে, এই 2 মাস হলো তর্ক করছে যে শফি মন্ডল বলে আসবে কই গো। তুমি কেন? এটাই তো বলতে দুস, এটা ভুয়া, আমাদের বইলে লোক ডাকছে, এটা আসলে শফি মন্ডল। তো বলছে না এটাই। দুজনে তর্ক করেছে, বলছে না হলে তোকে 500 টাকা দেবো। আমি কিন্তু কথাটা শুনতে পাচ্ছি। তো আমি দুজনকে ডেকেছি মঞ্চে যে তুমি বলো, তুমি কি বলছো। ও বলছে আপনি নাকি শফি মন্ডল, ওই যে শফি মন্ডলের আমরা গান শুনি। এই তুমি কি বলেছো? আমি বলেছি আমি শফি মন্ডল। তো টাকা 500 করে আমাকে দাও। আমি পকেটে নিলাম, নিয়ে কি করলে তোমরা বিশ্বাস করবে এটি শফি মন্ডল অথবা শফি মন্ডল না। তখন আমাকে এক ছেলে বলছে আপনি যদি শফি মন্ডল হন তো 2টি প্রশ্ন। বলছে কি? বলছে দে দে পাল তুলে দে আর মন্দির মসজিদে গানটা 2টি গান, তাহলে আমরা বুঝবো আপনি শফি মন্ডল। তো সে পরীক্ষা একটা দিয়েছি, ওটা কি বিশ্বাস হয়নি? এটা আমার গুরু হুকুম হয়েছে যে তুমি তোমার চেহারা আড়াল করে ফেলো। এমন তাতে কি আড়ালটা করবো? তো বলছি সর্বকেশী হয়ে যাও। আমি বলছি প্রভু, সর্বকেশী হয়ে গেলে তো পাবলিক আমাকে চিনবে না। তো বলছে পাবলিকের সাথে তোমার কি দরকার? তারা চিনবেই এমন কোনো কথা আছে? এখন গুরু কর্ম করো, যার চেনার সে চিনে। এইবার গুরুকর্ম শুরু করে দিয়েছি। এখন 2টো জিনিস খেয়াল রাখবে, যে মানুষের চেহারা আর টোন এটা ঈশ্বরের নিদর্শন। মা বুঝতে পারে, রাত 2টোর সময় ঘরে টোকা দেয়। মা বলে কে? শিশুটি বলে মা। মা বুঝতে পারে আমার কয় নাম্বার ছেলে, এই শব্দে। এত স্বরলিপি দিয়ে রবীন্দ্রসঙ্গীতকে আটকেছে, কেউ কি কারো মতো গাইতে পেরেছে? তাই টোন হলো আল্লাহর রহস্য এবং এই চেহারা। তো চেহারা একটু পরিবর্তন হয়ে গেছে। আমার চেহারা তো আমি